পশ্চিম তীরের প্রকৃতিতে সৌন্দর্যের ছোঁয়া লেগেছে। ইসরায়েলের দখলে থাকা এ অঞ্চলে রয়েছে প্রাকৃতিক ঝর্ণা আইন আল আউজা। একসময় অঞ্চলে বসবাস ছিল স্থানীয় কৃষক ও বেদুইন সম্প্রদায়ের। তাদের খাবার ও সেচ কাজের মূল উৎসই ছিল ঝর্ণাটি। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সহিংসতা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে। ইসরায়েলিরা নিজেদের বাসস্থান গড়ে দখল করে নিয়েছে পশ্চিম তীরের বেশিরভাগ জায়গা। এর ফলে স্থানীয় বাসিন্দারা পড়েছেন স্থানান্তরের ঝুঁকিতে। একসময় পশ্চিম তীরে বাস করা ফিলিস্তিনের মানুষও সৌন্দর্য উপভোগ করতেন, ঝর্ণার পানি ব্যবহার করে নিজেদের রক্ষা করতেন গ্রীষ্মের তাপ থেকে। তবে এবছর দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। ইহুদি বসতি স্থাপনকারীদের ভিড়ে স্থানীয়রা হারায় ঝর্ণায় প্রবেশের অধিকার। এটা আমাদের ভূমি, আমরা নির্বাসনে ছিলাম, এখন বাড়ি ফিরে এসেছি। যারা এখানে ছিল তারা ছিল অভিবাসী, আশেপাশে যারা আছে তারা শুধুই অতিথি। আমাদের হত্যা করতে চাইলে তাদেরই ফেরত যেতে হবে। জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক সমন্বয়ক কার্যালয়ের মতে 2024 সালে বেদুইন সম্প্রদায়ের প্রতি সহিংসতা ব্যাপক বৃদ্ধি পায়। শারীরিক নির্যাতনের পাশাপাশি গবাদি পশুর ক্ষতি করে তাদের জীবিকাকে সংকুচিত করা হয়। ফিলিস্তিনিরা ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের অন্যতম মূল অংশ হিসেবে দেখে পশ্চিম তীরকে। ইসরায়েলিরা বসতি স্থাপনের মাধ্যমে এটি ধীরে ধীরে দখল করছে, যা এখন সমগ্র অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে বেশিরভাগ দেশই ইসরায়েলি বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি বলেছেন সম্পূর্ণ ভূখণ্ড দখলের কথা। পশ্চিম তীরে যা ঘটছে আল আউজা তার একটি নমুনা। ফিলিস্তিনিদের বসতি স্থাপনকে প্রতিহত করার পদ্ধতিগত কৌশল। ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের বিতাড়িত করতে কৌশল অবলম্বন করে, কিন্তু যুদ্ধ শুরু হয় তা ভিন্ন মোড় নেয়। জর্ডান ও ইসরায়েলের মধ্যবর্তী স্থানে প্রায় 5600 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত পশ্চিম তীর, যা 1967 সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর দখল করে ইসরায়েলি বাহিনী। এরপরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে পশ্চিম তীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।